আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তৈরি করব নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী পিঠা। পিঠাটির নাম হচ্ছে তেজপাতার পিঠা। ঘরে থাকা কিছু উপকরণের মাধ্যমে আমরা খুব সহজে এটি তৈরি করতে পারবো। এজন্য আমি প্রথমে 3টি ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করব। আমি হাফ কাপ চিনি অ্যাড করছি, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। তারপর বেকিং পাউডার অ্যাড করছি। তারপর স্বাদ বাড়ানোর জন্য আমি হালকা একটু লবণ অ্যাড করব। মিষ্টি খাদ্যে সামান্য একটু লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চেষ্টা করবেন সামান্য একটু লবণ দেওয়ার জন্য। যারা পছন্দ করে না অ্যাভয়েড করবেন, সমস্যা নেই। তারপর আমি খুব ভালোভাবে মিক্সড করব। চিনিটা একদম মিক্সড না হওয়া পর্যন্ত আমি এটা মিক্সড করতেই থাকবো। এই তো আমার চিনি একদম গলে গেছে। এরপর আমি এখানে 2 কাপ ময়দা অ্যাড করব। ময়দার পরিমাণটা কম বেশি হতে পারে ডিমের সাইজ হিসেবে। আমি 2 কাপ ময়দা অ্যাড করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। এরপরে আমি খুব ভালোভাবে মিক্সড করব। এই তো, যাতে কোনো লাঞ্চ না থাকে। ব্যাটারটা একদম পাতলাও হবে না, ঘনও হবে না, অনেকটা কেকের ব্যাটারের মতো হবে। এই তো আমার ঘনত্বটা এমন হবে। এরপরে আমি এটা এক সাইডে রেখে দিয়ে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি একটা পাতিলে। এরপর আমি তেজপাতা 2 সাইডে কোটিং করে নিব ভালোভাবে। কোটিং করার পর আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলে দেওয়ার পর আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। 2 পাশে যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা উঠে নেব, নিয়ে আবার ব্যাটারের মধ্যে দিয়ে দিব। তারপর আবার ভালোভাবে কোটিং করে নেব। খুব ভালোভাবে কোটিং করার পর আমি আবার ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গরম তেলে দেওয়ার পর আমি আবার ভালোভাবে একদম 2 দিকে লাল কালার করে ভেজে নেব। লাল কালার করে ভেজে নেওয়ার পর আমি আবার তেল থেকে উঠিয়ে আবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এভাবে আমি মোটামুটি 8 থেকে 10 বার এই কাজটা করব। তেলে ভাজবো, ভাজার পর আবার ব্যাটারের মধ্যে দিয়ে আবার কোটিং করে আবার তেলে ভাজবো। এইভাবে আমি পিঠাটা ভেজে নেব। খুব সহজে যে কেউ নতুন রাঁধুনিও এই কাজটা করতে পারবে। এই তো আমি মোটামুটি 8 থেকে 10 বার এভাবে করার পর আমার মোটামুটি এই সাইজে আসছে। আমি এটা এখন তুলে নেব। তুলে নেওয়ার পর একটু হালকা ঠান্ডা করে নেব। আমি মোটামুটি 2টা করছি, আপনাদের ব্যাটার অনুযায়ী আপনারা করতে পারেন, সমস্যা নেই। হালকা ঠান্ডা হয়ে আসলে আমি এটা কেটে নেব। এটা গরম অবস্থায় করতে যাবেন না, হালকা ঠান্ডা করে তারপর সাইজ হিসেবে আপনারা কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার তেজপাতার পিঠা। খুব সহজেই তৈরি করা যায়।